চোখ চোখ হারিয়েছে। আমরা এখনো পর্যন্ত গতকালকে আমরা নারায়ণগঞ্জে আমাদের জনসভা ছিল, সেখানে আহতদের সাথে আমি বসেছিলাম। যুবক যুবক তরুণ যুবক ছেলেদের কেউর হাত নাই, কেউর পাও নাই, কেউ তার চোখে দেখতে পায় না। কাজে এই এত পাপ নিয়ে হাসিনা কোথায় যাবে তার বিচার আমাদেরকে করতে হবে। হাসিনা শুধু মাটিতে দাঁড়িয়ে গুলি করে নাই, সে হেলিকপ্টার দিয়ে লোকদেরকে গুলি করে হত্যা করেছে আর কি। ছোট শিশুদেরকে হত্যা করেছে। হাসিনা মনে করলো যে ভালোই পরামর্শ দিচ্ছে, তারা পালানোর চেষ্টা করলো এবং তাদেরকে গুলি করে মারা হলো। গুলি করে মারার পরে আরেকজন লোক এক ছেলে আরেক ছেলেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তাকেও গুলি করা হলো আর কি। আজকে বাংলাদেশ যেখানে যাচ্ছি আহতদের মিছিল, হাত নাই, পা নাই, চোখ নাই। আজকে এখনো সন্দেহ হয় হারাইছি, মা হারাইছি। দেশের মানুষের সেবা করার জন্য আমরা আসছি, কিন্তু আমরা দেখলাম এই 15 বছরে হাসিনা বাংলাদেশের সেবা করে নাই, বাংলাদেশকে যে ধ্বংস করেছে। বাংলাদেশের আপনার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, পদ্মা সেতুর থেকে 3 গুণ বড় আপনার সেতু করেছে ভারত, সেটা আমাদের থেকে 3 গুণ কম খরচে। কাজে এই সব পয়সা সব গিয়েছে হাসিনা, রেহানা, তার সংসার, তার আত্মীয় স্বজনের হাতে হয়েছে। অবিলম্বে এটা পাবলিক করা হোক এবং ভারতের সাথে অসম সার্বভৌম বিরুদ্ধে যত চুক্তি হয়েছে সবগুলোকে বাতিল করতে হবে। একটি ষড়যন্ত্র শুরু হয়েছে সংখ্যালঘু কার্ড। আবারও আওয়ামী লীগের লোকেরা মন্দিরে হামলা চালিয়ে জামাত শিবিরের দায় চাপাতে চাচ্ছে। যা আমাদেরকে সাবধান থাকতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমাদের দাবি হলো এই সমস্ত অন্যায়কারীদের বিচার করতে হবে, আহতদের চিকিৎসা করতে হবে, দেশে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে। সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। সংস্কারের পরে আমরা একটা নির্বাচন চাই। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী দিনের বাংলাদেশ হবে হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। কি বলেন আপনারা? কারণ তুমি কেবল থামবে, অন্য কেউ থামবে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর শরীয়তপুর জেলা শাখার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, শরীয়তপুরের মাটি, জামাত ইসলামীর ঘাঁটি, জামাত ইসলামীর ঘাঁটি, শরীয়তপুরের মাটি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম। প্রথমে সেই মহান রবের হাজারো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই শরীয়তপুরের আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের ব্যবস্থা করে দিলেন, সেজন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলিম মুক্তিযোদ্ধাদেরকে এবং সর্বশেষ 24-এর 5ই আগস্টে আত্মবলিদানকারী ছাত্র জনতাকে তাদের সকলের শাহাদাত আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য দিতে চাই না, আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাতের নির্বাহী পরিষদ সদস্য জনাব সাহেব মিলন ভাইকে।